সামনে কি বাংলাদেশের মানুষের জন্য আতঙ্ক অপেক্ষা করছে? গত 15 বছরে অন্তত 250 থেকে 300 বামকর্মী খুন হয়েছে। ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থাতেও এমন নজিরবিহীন সন্ত্রাস দেখেনি ভারত। মমতার সাদা শাড়ি বামপন্থীদের রক্তে লাল হতে শুরু করেছিল। কিভাবে তৃণমূলের নেতারাই আজ বিজেপির বড় বড় কাণ্ডারি হয়ে উঠলেন। গতকাল পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচনের ফলাফল দিল। মাত্র 5% ভোটের ব্যবধানে বিজেপি প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের সরকার গঠন করতে যাচ্ছে। এ যেন বামের রাজ্যে রামের জয়। সাম্প্রতিক ঢাকা পেপারসের সম্পাদক আরিফুজ্জামান তুহিন তার এক কলামে প্রশ্ন তুলেছেন, তৃণমূল কি সত্যি বিজেপি বিরোধী, নাকি তারাই পশ্চিমবঙ্গে বিজেপির জন্য লাল গালিচা পেতে দিয়েছে? মনে পড়ে 2012 সাল 22শে ফেব্রুয়ারির কথা। বর্ধমানে প্রকাশ্য দিবালোকে পাথর দিয়ে থেতলে খুন করা হলো বাম নেতা প্রদীপ তাকে, কুপিয়ে মারা হলো কমল গায়েনকে। আরিফুজ্জামান তুহিন লিখছেন, 2011 সালে বুদ্ধদেব ভট্টাচার্য বিদায় নেওয়ার পর থেকেই মমতার সাদা শাড়ি বামপন্থীদের রক্তে লাল হতে শুরু করেছিল। যত বেশি রক্ত ঝরেছে, তথাকথিত সুশীল বুদ্ধিজীবীরা মমতাকে তত বেশি বিপ্লবী লেনিন বানানোর প্রতিযোগিতায় নেমেছিলেন। গত 15 বছরে অন্তত 250 থেকে 300 বামকর্মী খুন হয়েছে। 1 লক্ষ কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, 60,000 মানুষকে ঘর ছাড়া করা, এই হলো মমতার শাসনের নমুনা। ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থাতেও এমন নজিরবিহীন সন্ত্রাস দেখেনি ভারত। কিন্তু অদ্ভুত বিষয় হলো, তৃণমূলের এই বিষাক্ত আক্রমণ ছিল শুধুমাত্র বামপন্থীদের দিকে, বিজেপির দিকে নয়। এবার শুনুন আসল সত্য। যাকে আপনারা বিজেপি বিরোধী ভাবছেন, সেই মমতা ব্যানার্জিকে একসময় বিজেপি নেতারা বলেছিলেন আমাদের দুর্গা। যে আরএসএসের সরস্বতী শিশু মন্দির বামপন্থীরা হতে দেয়নি, মমতার আমলে সেই বিষ বৃক্ষ কিভাবে 1000টি স্কুলে ডালপালা মেলল। কিভাবে তৃণমূলের নেতারাই আজ বিজেপির বড় বড় কাণ্ডারি হয়ে উঠলেন। মাথায় বড় ঘোমটা দিয়ে ইফতার মাহফিলে যাওয়া, আর অন্যদিকে আরএসএসের জন্য জমি তৈরি করা। এই দ্বিচারিতা কি ধরা পড়ে না আপনাদের চোখে? মমতা হেরে যাওয়া মানে বাঙালির সর্বনাশ নয়, বরং বামপন্থীদের জন্য লড়াইটা এবার সহজ হয়ে গেল। এতদিন বিজেপির ভয় দেখিয়ে ভোট লুট করা তৃণমূলের মুখোশ খুলে গেছে। এখন কেন্দ্রের শত্রু আর রাজ্যের শত্রু এক, লড়াই হবে সরাসরি। সামনে কি বাংলাদেশের মানুষের জন্য আতঙ্ক অপেক্ষা করছে? আসলে বাংলাদেশের মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই। যারা ভয় ছড়াচ্ছে তারা আসলে গোপনে কোনো না কোনো রাজনীতির সুবিধা নিতে চায়। আপনার কি মনে হয়, মমতা কি সত্যিই বিজেপির পথ প্রশস্ত করেছেন? কমেন্টে জানান আপনার মতামত। থাকুন ঢাকা পেপারসের সাথে, ভিজিট করুন ঢাকা পেপারসের ওয়েবসাইট, সাবস্ক্রাইব করুন ঢাকা পেপারসের ইউটিউব চ্যানেল, লাইক ও ফলো করুন ঢাকা পেপারসের ফেসবুক পেজ।